আজকে রান্না করব বোয়াল মাছ। এই বোয়াল মাছটার ওজন ছিল প্রায় 1.5 কেজির কাছাকাছি, কিন্তু আর এই মাছের যা ধার, দাঁতগুলো কি বলবো। আর এই যে মাছগুলো পিস করা হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো দাঁতের মাছগুলো কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটতে হবে। এই যে দাঁতগুলো এত ধার, আমার হাত পুরো কেটে গেছে পুরো দাঁতের ধারে। এই যে ফুলকোগুলোতেও প্রচণ্ড ধার, আর হচ্ছে হাতগুলো সব চিড়ে চিড়ে গেছে। আমি তো প্রথম কাটলাম বোয়াল মাছ, আমি কোনদিন কিন্তু খাইনি, আজকে প্রথম। আর আমার অতগুলো মাছ লাগতো না, তার জন্য যে কটা লাগবে একবারের মতো সে কটা আমি নুন ঝাল মেখিয়ে, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে মাছগুলো যে একা একা আমি ভেজে নেব। আর এই মাছ কিন্তু বন্ধুরা সাবধানে কিন্তু তোমরা কাটবে যখন পিস করবে আর কি, নাহলে কিন্তু আমার মতো হাতগুলো এরকম চিড়ে যাবে আর খুব ব্যথা হয়, সত্যি কি বলবো। আর যে মাছগুলো সব দিয়ে দিলাম, ভেজে তুলে নিয়েছি। আর আমি কিন্তু বেরেস্তাও ভেজে নিয়েছি। আর সেই তেলেই কিন্তু আমি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, লবণ সব কিছু দিয়ে আমি মিক্স করে এই যে কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর তোমাদেরকে বেরেস্তা ভাজা তো দেখাতে পারলাম না, এখন দেখিয়ে দিলাম। এই যে ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেছে, ঝোল ফুটে গেছে, ওই মাছগুলো দিয়ে দেবো ঝোলের উপরে। ঝোলের উপর সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আর বেরেস্তা ভাজাটা আমি তোমাদেরকে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, মাছ ভাজার তেলেই কিন্তু ভেজেছি। আর এই যে মাছ হয়ে গেছে, বেরেস্তা ভাজাগুলো এখন আমি ছড়িয়ে দিচ্ছি ঝোলের উপরে। আর বোয়াল মাছ কে কে খাও আর কে কে গন্ধ পাও সেটাও কমেন্টে জানিও। আর এই যে মাছ রান্না আমার কমপ্লিট, কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও।